আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যাব আমরা জুমার নামাজ পড়তে। তো আমরা বাসা থেকে রওনা দিয়েছি। তো দেখুন নদীর অনেক সুন্দর ভিউ। আমাদের আন্টির বাসাটা একবারে এমন জায়গা, এক পাশে শহর আর এক পাশে নদী। তো আমরা দেখতে দেখতে একেবারে মসজিদের কাছে চলে এসেছি। মসজিদটার নাম হচ্ছে আলীগঞ্জ মাদ্দাখা মসজিদ। তো দেখুন এইদিকে আবার একটা মাজার আছে। তো আমরা এগিয়ে যাচ্ছি মসজিদের দিকে। দেখতে পাচ্ছি অলরেডি এই যে দেখুন জানলা দিয়ে দেখা যাচ্ছে অনেক মুসল্লি চলে এসেছে। তো প্রায় বয়োবৃদ্ধ অনেক মুসল্লি এখানে চলে এসেছে। আমরা যাচ্ছি, এই যে আমাদের ছোট্ট বন্ধু নিহান আর খালাতো ভাই শিহাব সহ। এখানে অনেক রকমের দোকান উঠেছে। দেখুন আম, তারপরে কাঁচা তরকারি, এখানে আছে পেয়ারা ভর্তা, তারপরে আমরা সামনে দেখতে পাচ্ছি কাঁঠালের দোকান। ওদিক থেকে আবার সিয়াম স্টোরের একজন আমাকে হাই দিল। এখানে দেখতে পাচ্ছি আমাদের পরিচিত একজন বড় ভাই জয়দা, ওনার ঝালমুড়ি বিক্রি করতেছে। তো ফাইনালি আরেকটা ভাইয়ের কাছে চলে আসলাম ঝালমুড়ি খাওয়ার জন্য। তো আমাদের ছোট্ট বন্ধু নিহান বলতেছে ঝালমুড়ি খাবে। তো কিছু না ভেবেই দুইটা অর্ডার দিয়ে দিলাম, শিহাবের একটা। তো ভাই তো আমাদের ভিডিও দেখে খুব খুশি, বললো ভাই আমাকে একটু ভাইরাল করে দেন। তো ভাই এখন মুড়ি বানানো শুরু করতেছে। প্রথমে মুড়ি দিল, সালাদ দিল, তারপর একটা ডাল, তারপর ওনার হাতে বানানো একটা স্পেশাল মশলা, তারপর কাঁচামরিচ দিয়ে জোরে সোরে নাড়াচাড়া করতে আছে। তো দেখুন আমাদের একটা মুড়ি তৈরি হয়ে গেছে। তো মুড়িটা এখন হাতে দিয়ে দিবে। দেখুন খুবই সুন্দর একটা মুড়ি বানিয়েছে ভাই। এখানে আসলে নামাজ পড়তে আসলে সবাই একটু রোড স্ট্রিট ফুড খায় আর এগুলো অনেকটা পছন্দ করে। তো এখানে অনেক রকমের দোকানপাট উঠে। আলীগঞ্জ লোকেশনটা হচ্ছে আলীগঞ্জ মাদ্দাকা মসজিদ, হাজীগঞ্জ, চাঁদপুর। তো দেখুন আমাদের আরেকটা মুড়ি কথা বলতে বলতে তৈরি হয়ে গেছে। দেখুন আমাদের ছোট্ট বন্ধু নিহান দাঁড়ায় রয়েছে, অপেক্ষা করতেছে মুড়ির জন্য। তো সে মুড়িটা পেয়ে খুবই খুশি হয়ে গেল। তো মুড়ি পেয়ে বলতেছে আমার কাঠ কোথায়, কাঠ ছাড়া কী দিয়ে খাবো। তো দেখুন দোকানদার ভাই আমাদের টাকাটা বুঝিয়ে দিচ্ছে। ওদিকে শিয়াব চলে গেল পানি আনার জন্য, তার নাকি আবার গলায় আটকে যায় শুকনো মুড়ি। তো আমরা পানির বোতলটা হাতে পেয়ে চলে যাচ্ছি নদীর দিকে। নদীর ভিউ দেখতে দেখতে মুড়ি খাওয়ার আসলে মজাই আলাদা। তো দেখুন আমরা ছোট্ট বন্ধুরা সহ এগিয়ে যাচ্ছি নদীর দিকে। আসলে চাঁদপুর হাজীগঞ্জ শাখার যেই ডাকাতিয়া নদীটা, এটার ভিউ আসলে অনেক সুন্দর। তো একটু পরে আপনাদের নদীর ভিউটা দেখাচ্ছি। পথে আবার শিয়াবের পানির পিপাসা লেগে গেল, তো আমার কাছ থেকে পানির বোতলটা নিল। দেখুন সবাই এখানে নামাজের আগে একটু বাতাস খেয়ে নিচ্ছে। এখানে আসলে ভিউটা অনেক সুন্দর। দেখুন ওই যে দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে। আকাশ, বাতাস, তারপর পানি মিলিয়ে পুরোটাই অনেক সুন্দর একটা জায়গা, নির্মল। বিকালেও এখানে অনেক ভিড় থাকে, অনেকে দূর দূরান্ত থেকে এখানে আসে একটু শান্তির জন্য। তো দেখুন অনেক বন্ধুরাই এখানে আসে, বাতাস খাচ্ছে। তো আমরা মুড়ি খেতে খেতে চলে আসলাম আরেকটা দোকানে, ওরা বেলপুরি খাবে। তো দেখুন দুজনের জন্য 2 প্লেট বেলপুরি অর্ডার দিলাম। তো কাকা খুব সুন্দর করে বেলপুরিগুলো বানিয়ে দিচ্ছে আমাদের। আসলে প্রতি শুক্রবারে নামাজ পড়তে আসলে আর যাই হোক, ওনাদের এই রোড স্ট্রিট ফুডগুলো আর মিস হয় না। তো দেখুন আমাদের নিহান একটা নিয়ে নিল। তো কাকা আরেকটা বানাচ্ছে। কাকা 1 প্লেটে 4টা করে বেলপুরি দিচ্ছে। ওনার বেলপুরিগুলো খুব ভালো হয়। কাকা বসে প্রতি শুক্রবারে একেবারে মাদ্দাখা মসজিদের যে গেট আছে ওই গেটের পাশেই। তো দেখুন অনেক ছোট্ট বন্ধুরা দাঁড়িয়ে আছে কাকার বেলপুরি খাওয়ার জন্য। দেখতে দেখতে আমরা বেলপুরি খেয়ে চলে আসলাম। ওরা বলতেছে আজকে নদীতে উজু করবে। তো শিহাব নদীতে উজু করতে নেমে গেল, তার পিছন পিছন নিহানও নেমে গেল। তো তাদের উজু করা শেষ, যে খুব সুন্দর করে উজু করতেছে। দেখুন পানির ভিউটা কত সুন্দর, আর পানিটা একেবারে ঠান্ডা। তো অজু শেষে হাঁটতে হাঁটতে চলে আসলো মসজিদের দিকে। দেখুন মসজিদে কানায় কানায় একেবারে মুসল্লি ভরে গেছে। তো বারান্দার এই দিকটায় আবার একেবারে নদীর পাড় ঘেঁষা, অনেক ঠান্ডা হাওয়া। তো আমরা ভাবলাম এদিকে বসি।